হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের ডে 16। তো আজকে আমাদের টপিকস হচ্ছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক। তো বেশি কথা বলবো না, চলুন এই বিষয়ে জেনে আসি। তো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করব যে বিশ্বের অর্থনীতিতে কিন্তু এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। সো একটি হচ্ছে কি আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। তো অনেকে এই দুটিকে একই মনে করেন, কিন্তু তাদের কিন্তু কাজ সম্পূর্ণ ভিন্ন। এবার একটু সহজ ভাষায় যদি আমরা বুঝি, অর্থাৎ একটি দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলাতে কিন্তু সহযোগিতা করে, আর অন্যদিকে ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ঋণ প্রদান করে থাকে। তো চলুন এক এক করে আইএমএফ সম্পর্কে একটু জানি, দেন আমরা জানবো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে। তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তো আইএমএফ হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা বিশ্বের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে। তো এটি মূলত 1944 সালে প্রতিষ্ঠা হয় এবং কার্যক্রম শুরু হয় 1945 সালে, এবং এটির সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। তো আইএমএফের প্রধান কিছু উদ্দেশ্য আছে, যেমন আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা স্থিতিশীলতা, বৈদেশিক লেনদেন সহজ করা, অর্থনৈতিক সংকটে থাকা দেশকে সহায়তা করা, এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। তো মূলত অর্থনৈতিক সংকটে থাকা দেশগুলোতেকেই মূলত ফোকাস করেই আইএমএফ কিন্তু সহযোগিতা করে থাকে। এবার আসুন জানি যে আইএমএফ আসলে কীভাবে সাহায্য করে বা সহযোগিতা করে। ধরুন কোনো একটা দেশ যেটা ডলার সংকট হয়েছে, বা বৈদেশিক ঋণ পরিশোধে সমস্যা হচ্ছে, বা একেবারেই ধরুন ওই দেশের রিজার্ভ কমে গেছে, তখন কিন্তু আইএমএফ সেই দেশকে ঋণ দেয়। বাংলাদেশ এবং আইএমএফের যে সম্পর্ক সেটা একটু জানি। বাংলাদেশে বিভিন্ন সময় আইএমএফের কাছ থেকে ঋণ নিয়েছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। এবার আসুন ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক সম্পর্কে জানি। বিশ্ব ব্যাংক হলো একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোকে দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ঋণ প্রদান করে থাকে বা সহযোগিতা করে থাকে। তো এটি প্রতিষ্ঠা হয় মূলত 1944 সালে, এবং সদর দপ্তরও হচ্ছে ওয়াশিংটন ডিসি। তো কার্যগত দিক থেকে অনেকটা একই রকম মনে হলে কিন্তু তারা কিছুটা ভিন্ন। সো এবার আমরা জানবো ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান কিছু উদ্দেশ্য, যেমন দারিদ্র্য দূরকরণ, শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্য উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং টেকসই উন্নয়ন। তো ওয়ার্ল্ড ব্যাংক কী ধরনের ঋণ দেয় এই বিষয়টি জানি। যেমন সাধারণত সেতু নির্মাণের জন্য, রাস্তা নির্মাণের জন্য, শিক্ষা প্রকল্প, স্বাস্থ্য প্রকল্প, বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি। এইসবের জন্য দীর্ঘমেয়াদী কিন্তু তারা ঋণ দিয়ে থাকে। বাংলাদেশ এবং বিশ্ব ব্যাংকের যে সম্পর্ক সহযোগিতা সেগুলো একটু আমরা জানি। যেমন মূলত পদ্মা সেতু সংযোগ প্রকল্পে সহায়তা করেছে, শিক্ষা উন্নয়নে সহায়তা করে, দেন স্বাস্থ্য খাত উন্নয়নে, গ্রামীণ উন্নয়নে ইত্যাদি বিভিন্ন প্রকল্প কিন্তু এরই মাধ্যমে পরিচালিত হয়েছে। এবার যদি আমরা একটা পার্থক্যর দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফের মাঝে যে আসলে মূল পার্থক্যটা কি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো আইএমএফ কী করছে, অর্থনৈতিক সংকট মোকাবেলাতে মূলত এটা কাজ করে, এবং উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করার জন্য কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কাজ করে। স্বল্প ও মধ্যমেয়াদী সহায়তা কিন্তু আইএমএফ করে, কিন্তু দীর্ঘমেয়াদী উন্নয়ন ঋণটাই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে থাকে। মুদ্রা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে আইএমএফ, দারিদ্র্য হ্রাস ও উন্নয়নে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক সহায়তা করে, এবং আইএমএফ হচ্ছে রিজার্ভ সংকটে সহায়তা করে, এবং অবকাঠামো উন্নয়নের জন্য সহায়তা করে ওয়ার্ল্ড ব্যাংক। তো আশা করছি পার্থক্যের মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছেন। তো চলুন একটু কুইক রিভিশনে যাই। আইএমএফের পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা প্রথমেই জেনেছেন। ওয়ার্ল্ড ব্যাংক কি, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠা হচ্ছে দুইটাই কিন্তু 1944 সালে। সদর দপ্তর দুইটারই হচ্ছে ওয়াশিংটন ডিসি। আইএমএফের কাজ হচ্ছে অর্থনৈতিক সংকটে ঋণ প্রদান করা। আইএমএফ মূলত কৃষি ফোকাস করে, মুদ্রা ও আর্থিক স্থিতিশীলতায়। ওয়ার্ল্ড ব্যাংকের কাজ কি, উন্নয়ন প্রকল্পে মূলত ঋণ প্রদান করা। ওয়ার্ল্ড ব্যাংক কোথায় ফোকাস করছে, দারিদ্র্য হ্রাস ও উন্নয়ন। আইএমএফ হচ্ছে ক্রাইসিস সাপোর্ট দেয়, অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক কি, ডেভেলপমেন্ট সাপোর্ট কিন্তু দিয়ে থাকে। তো সর্বশেষ বা পরিশেষে আমরা এটাই বলতে পারি, আইএমএফ দেশকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচায়, আর ওয়ার্ল্ড ব্যাংক দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সাহায্য করে। তো এই ছিল আজকের ভিডিও। টপিকসটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সো কালকে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।